15 আগস্ট 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিন। জাপানের আকাশে তখন শান্ত হয়নি। লেফটেন্যান্ট হাওয়ার্ড হাউডি হ্যারিসন 6টি F-6F হেলক্যাট বিমান নিয়ে টোকিওর অভিমুখে যাচ্ছিল। তাদের লক্ষ্য ছিল আটসুকি এয়ারফিল্ড। হ্যারিসন যখন আক্রমণের ঠিক আগ মুহূর্তে, তখনই রেডিওতে একটি বার্তা আসে, যুদ্ধ শেষ, এখনই ঘাঁটিতে ফিরে এসো। মার্কিন পাইলটরা আনন্দে আত্মহারা হয়ে আকাশে বিমানের মাধ্যমে উল্লাস করতে শুরু করে, কিন্তু তারা জানতেন না পেছনে জাপানি শিকারীরা ওত পেতে আছে। জাপানি নৌবাহিনীর লেফটেন্যান্ট উটাকা মোরোকা এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন। জাপানের আত্মসমর্পণ তার কাছে ছিল চূড়ান্ত অবমাননা। তিনি আদেশ অমান্য করে হ্যারিসনের দলের উপর অতর্কিত হামলার সিদ্ধান্ত নেন। 6টার দিকে শত্রু হ্যারিসন হঠাৎ চিৎকার করে ওঠেন। জাপানিরা 4000 ফুট উপরে থেকে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ইতিহাসের শেষ ডগফাইট। হ্যারিসন এবং তার উইংম্যান বিলি হবস একটি জাপানি জিরো বিমানের সাথে মরণপণ লড়াইয়ে জড়িয়ে পড়ে। হ্যারিসন নিপুণ কৌশলে তার বিমানকে উপরে তুলে জিরো বিমানটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেন এবং সেটিকে ধ্বংস করেন। লড়াই ছিল অসম। মার্কিন পাইলট ম্যান্ডারবার্গের বিমানে আগুন ধরে যায়। জোসেফ স্যাটলভ ও গুরুতর আঘাত পান এবং তাকে সমুদ্রের প্যারাশুট নিয়ে নামতে হয়। অন্যদিকে বিলি হবস তার নেতা হ্যারিসনকে বাঁচাতে গিয়ে মোরোকার বুলেটে প্রাণ হারায়। হবস যখন প্যারাশুট দিয়ে নিচে পড়ছিল, তখন তিনি নিথর ছিলেন। এই যুদ্ধের শেষ পর্যন্ত মাত্র 2 জন মার্কিন পাইলট, প্রক্টর এবং হ্যানসেন, ইউএসএস ইয়র্কটাউনে জীবিত ফিরে আসতে পেরেছিল।